রহমানির রহিম। আমি মোসাম্মদ সামিয়া শিমু, পটুয়াখালী জেলা থেকে আসছি। আমার কলেজের নাম হচ্ছে উদয়ন বাজার আব্দুল জব্বার মেমোরিয়াল কলেজ। আমি 23 তারিখ থেকে এখানে আছি এবং আবারও আসছি। আমরা এই আন্দোলনে আসছি সমস্ত নন এমপিও শিক্ষক কর্মচারী। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা তিনি এসে আমাদেরকে না বলবেন, বাকি তার কোনো প্রতিনিধি আমাদের কাছে এসে না বলবেন যে আপনাদের এমপিও ঘোষণা করা হলো, ততক্ষণ না পর্যন্ত আমরা এই মাঠ থেকে যাব না। আমরা শিক্ষক, আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের এই মেরুদণ্ড নেই। যদি আমরা বেতনই না পাই তাহলে আমরা মেরুদণ্ড থাকে কোথায়? আমরা বাকরুদ্ধ হয়ে গেছি, কারণ আজকে আমরা বেতন পাচ্ছি না। আপনারাই বলেন যে 17 দিন যাবৎ যদি শিক্ষক রাস্তায় থাকে, রাস্তায় ইফতারি করে, সিহারি করে কুকুর বিড়ালের সাথে, তাহলে তারা কথা বলার মতো মনোশক্তি কোথায় পায়? আজকে আমরা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমরা মায়েরা, আমরা শিক্ষকেরা, আমরা সবাই সন্তান রেখে এসেছি। আমরা শিক্ষক, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আজকে আমরা শিক্ষকরা, আমরা মনে হয় যেন থালা হাতে ভিক্ষা করতেছি। এই স্বাধীন বাংলায়, আবু সাইদের সোনার বাংলায় কেন আমরা থালা হাতে আজও ভিক্ষা করব? আমরা শিক্ষক হয়ে কেন আমরা এই কাজটা করব? এটা কি আমাদের প্রধান উপদেষ্টার নজরে পড়ে না? আমরা আপনাদের মাধ্যমে আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে প্রধান উপদেষ্টা যিনি দেখেন যে আমরা শিক্ষক আজও রাস্তায় পড়ে অভুক্ত অবস্থায় দাঁড়িয়ে আছি। আমরা মায়েরা, আমরা না পারছি, শিক্ষকেরা না পারছি ফ্যামিলিকে সেইভাবে কিছু দিতে। কারণ আমার ছোট ভাই, সে যদি একটা কোম্পানিতে জব করে, সে কিন্তু মাস শেষে 1 টাকা সে ফ্যামিলিকে দেয়। তখন সে স্ত্রীর কাছে হয়ে ওঠে ভালো স্বামী, সন্তানের কাছে ভালো হয়ে ওঠে বাবা। কিন্তু আমরা শিক্ষকেরা, আমরা সন্তানের কাছে না হতে পারি ভালো মা, এবং সংসারের কাছে না হতে পারি ভালো স্ত্রী, স্বামীর কাছে না হতে পারি ভালো স্ত্রী, মায়ের কাছে না ভালো কন্যা, পিতার কাছে না ভালো সন্তান। বলেন আমরা কি পাচ্ছি? আমরা এই সোনার বাংলায় কিছুই পাচ্ছি না। আমরা তার কাছে জোর দাবি জানাচ্ছি, বড় অনুরোধ করছি যাতে প্রধান উপদেষ্টা আমাদেরকে এমপিও দেয়, এমপিও নীতিমালা যেন দিয়ে আমাদেরকে এই রাস্তা থেকে যেন কোলে তুলে নেয়। আমরা শিক্ষকরা বেতন দিলেও তেমন কিছু পাবো না। এই বাংলাদেশে শুধুমাত্র ডাল ভাত খেতে পারবো, আমরা মাছ মাংস তো চোখেই দেখবো না, কারণ সেই পরিমাণে সেই স্কুলের বেতন আমাদের কোনো শিক্ষক কর্মচারীরই হবে না। তাই আমাদেরকে শুধুমাত্র কয়টা ভাত খেয়ে বাঁচার জন্য যেন তিনি আমাদের এমপিওটা দিয়ে দেন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।